আজকে শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, রোজ যেমন উঠে তারপরে চাটা খেয়ে এখানে সবাই বসেছি। না 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 না, চা এখনো খাইনি, এই যে হচ্ছে চা খাবো। তো আমি এখন চা খাবো, সেই জন্য আমি চা করেছি, তো সবাই মিলে আবারও একসঙ্গে চা খাবো। তো মাও খাচ্ছে, তারপর ছোটো কাকি বসে রয়েছে, ছোটো কাকিও খাচ্ছে। আর আমার মায়ের সবজি টবজি কোটা সব কিছু হয়ে গেছে, কারণ রান্না বান্না হবে দুপুরে, তার জন্য। কচুরলতিটা মা কুটে নিয়েছে, আজকে কচুরলতি রান্না হবে। আর সবাই মিলে আমরা এখন চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। আড্ডায় জমে গেছে আমাদের গল্পের আসর। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:54, 12টা বাজতে যাচ্ছে। ওদিকে রান্না বান্না হয়ে গেছে? একটা তরকারি হয়েছে, কচুরলতির তরকারিটা হয়েছে, আর এখনো আরেকটা তরকারি হয়নি, ভাত হয়ে গেছে। আজকে হচ্ছে ভোট দিতে যাব, এখনো ভোট দিতে যায়নি। কাকিরা সব ভোট দিয়ে চলে এসছে সেই সকালবেলা, তো ওদের একদিকে আর আমাদের অন্যদিকে। তো যাই হোক, আমরা যাবো এই দুপুরের পর যাবো। কটা পর্যন্ত হবে ভোট? তাহলে কটার দিক যাবে? রান্না করে চান টান করে উঠে বেরিয়ে যাবো, এসে খাবো। লাইন হবে নাকি দেখা যাক। তো যাই হোক, আজকে আবার ভোট দিতে যেতে হবে। এটা আমার সেকেন্ড টাইম ভোট। তো মা বলছিল তো যাবো না ভোট দিতে, এই যা গরম, ভোট দিতে যাবো না। ভোট না দিতে গেলে হয় বলো তো? বিশাল গরম পড়েছে আজকে, খুব গরম লাগছে, ভাল লাগছে না। কৌটো কাউটো আবার নামাচ্ছ কেন? নোংরা হয়েছে, সব পরিষ্কার করতে হবে। আমার সব ফ্রিজের মাথা তুই মুছিস নি। তো বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ। তো এই যে এই কুর্তিটা পরলাম, স্কুটি করে যাব আমি আর মা তো যেতেই চাইছিল না, জানো তো। এখন কটা বাজে বলো তো? 3টে বাজতে যাচ্ছে। আমরা এখনও দুপুরে খাওয়া খাইনি, তো কখন খাবো আর কখন ওষুধ খাবো বাড়ি এসে? খেয়ে যাচ্ছে না, কারণ খেয়ে গেলে কষ্ট হবে। গরম, এমনি বাইরে প্রচুর গরম। মা তো ওই গরমের জন্যই যাবে না বলছিল ভোট দিতে, ঠিকই করে নিয়েছিল যে যাবে না, বলছিল তুই কৌশিকের সঙ্গে যা, গিয়ে ভোটটা দিয়ে চলে আয়। তো তারপরে যাচ্ছে, ভোট না দিলে হয় বলো তো? তো এই যে মা রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। চলো যাই, বেরিয়ে পড়ি, ভোটটা দিয়ে বাড়ি চলে আসি তাড়াতাড়ি করে। বাইরে ভীষণ গরম, এসে খাওয়া দাওয়া করবো, তারপর ওষুধ খাবো। চলো। তো ভোট দিতে যাওয়ার জন্য বাড়ি থেকে সবাই বেরিয়েছি, দেখি রাস্তা দিয়ে টোটো যাচ্ছে, ওই জন্য আর স্কুটিতে গেলাম না, টোটোয় উঠে পড়লাম। আসলে আমাদের ওয়ার্ড থেকেই টোটোটা দিয়েছে, সবাই যাতে টোটো করে যেতে পারে ভোট দিতে, তার জন্য। তো চলো, ভালোই হলো। আমাদের জন্য টোটো পার্টি দিয়েছে। আমার ফোন ফোন তো ও এই মরেছে, দেখো ফোন আমার হাতে, আর আমি বলছি ফোন করো। তো বন্ধুরা, বাড়িতে চলে আসলাম, অনেকটা দেরি হয়েছে জানো তো। দাঁড়াও, তোমাদের পরে সব কিছু বলছি। তো এই হচ্ছে আমার ভোট। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ভোট। আমাদের প্রচুর দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা গিয়ে এক ঘন্টা প্রায় গেছি, মেশিন খারাপ হয়ে গেছিল। কপালটা ভাবো, যাবো না করছিলাম, তারপর গেলাম, মেশিন খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমাদের ভোট কমপ্লিট হয়ে গেছে। চলো ঘরে যাই, এখনো কিছু খাইনি, খাওয়া দাওয়া করবো, ওষুধ খাবো। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 3:58, মানে 4টে বাজে। গেছি সেই গেছি কখন, 2:30টার দিকে গেছি। কি গরম লাগছে, এসিটা চালিয়েছি, ফ্যানটাও চলছে, ভীষণ গরম লাগছে। 1 ঘন্টার বেশি প্রায় দাঁড়িয়ে ওইখানে, জানো, 1 ঘন্টার বেশি প্রায় দাঁড়িয়ে। এখনো ভাত খাওয়া হয়নি, খিদেও পাচ্ছে সেরকম, আর খিদে পেলে না গা পাকাচ্ছে, খিদে পেলেই গা পাকাচ্ছে, পেট খালি থাকলে গা পাকাচ্ছে। গ্যাসের ট্যাবলেটটা কাজ হচ্ছে না আমার, বুঝছো? হ্যাঁ, তো চলো বন্ধুরা, খেয়ে নিই আর তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের কি কি রান্না বান্না হয়েছে। তো দেখাই কি কি রান্না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা কোমর সব ব্যথা হয়ে গেছে। এইটা তো ভাত, দেখে বুঝতেই পারছো এটা কতটা ওজনের ভাতের হাঁড়ি গো, কতটা চাল ধরে? 700 চাল, আমরা তো 500 চাল রান্না করি, 500 একটু বেশি
ওই তন্তুলি চিংকি খাই 2বার 3বার। নাও নাও দেখাও এটা কি? ওই বেগুন আলু মাছ দিয়ে তরকারি। বেগুনটা কত ভালো ছিল না। কি ভালো না? না কালকে ওই লোকটা কচুর এই যে হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এই হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করি। এটা দিয়েই তো খাবো। এইরকম চচ্চড়ি আমি কোনোদিন খাইনি। তেল চপচপে আমি জানি থাকবে, তেলে ভাত খাওয়া হয়ে যাবে। আর এইরকম এই চচ্চড়ি এতে তেল কিচ্ছু নেই, ঘোলা ঘোলা পানি বেরিয়ে জল আর আগে রান্না হয়েছে। এবারে এইটা তো এর আগে অনেকদিন আগে খেয়েছি, যখন এর লাস্ট যেবার খেয়েছিলাম সেবার এইটা হচ্ছে পুরোটা এরকম তুলে নেওয়ার পর তেল ভরে থাকতো। আর এবার জল কাটছে। কে বাড়িয়ে চিংকি খোলে দাও তো। চলো বন্ধুরা খেয়ে নেই, খুব খিদে পেয়ে গেছে, খুব খুব, আর কথা বলার ক্ষমতা নেই, গা পাক দিচ্ছে খিদেতে। যাচ্ছে দরজা খুলছে। হ্যাঁ কমেন্টে রিপ্লাই দিচ্ছে না বলে আশা বলছে তুমি খুব বাজে। বলছে আমি রিপ্লাই দিচ্ছি না, বলছে তুমি খুব বাজে, তুমি হিংসা করছো। আমি একটু কমেন্ট করেছি, বলছি কেটা তুমি ভালো লাগে তোমাকে ভালোবেসেছে আর আমাদের কথা শুনতে। তার কোনো ছবি টবি নেই, নাম টাম নেই। হ্যাঁ তো তোর না নাম বলে লাগে রুম্পা। তাই? হ্যাঁ আমি মরে হ্যাঁ আমার নাম রুম্পা, সত্যি কথা বলছি। আমি ওই দেখে শুনে বিছানার ব্যাকেটটা চেয়েছে, তোর পছন্দ হয়েছে খুব, মানে তোর একটা মনের মধ্যে একটা এনেছে। এই যে হচ্ছে কৌশিক, ও ক্যামেরার সামনে আনতে বলেছিল, আমি এনেছি। ঠিক আছে না দেখিয়ে দিয়েছি। খুব ভালো, মুখটা একটু উঁচু কর। হ্যাঁ ও মিষ্টি লাভলি মিষ্টি দেখতে আমাদের ছেলে হেভি হেভি সবাই হয়ে গেছে। না বন্ধু চালিয়ে যাও বাবা। সামনে পেলে বেগুন দেখা শুধু খেয়েছি একটু জিজ্ঞেস করে কাজু বাদাম ছিল, কাজু বাদামে কি চানাচুরে কিশমিশ কিশমিশ আলি কাঁচা। এই কিছুক্ষণ আগে ভাত খেয়ে উঠলাম, আর চা খেতে ভালো লাগে। ভাত খেতে পারিনি, ভোট দিয়ে আমি খুব তৃপ্তি করে ভাত খেয়েছি বাড়ি এসে। আমি খেতে পারিনি। শুভ সন্ধ্যা সবাইকে। চা নিয়ে বসে পড়লাম, আর ভোট দিয়ে বাড়ি এসে তখন এত ভালো খেয়েছি না, তখন ওই যে ওই লতিটা খুব ভালো লেগেছে। সে আর দুটো মেহমান কই? তারা নেই তখন। কাকি আসেই নেই 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 কি তো ফেসবুক করছে না, চিবোচ্ছে, হ্যাঁ রিলস বানাচ্ছে। কচুলতিটা খুব ভালো হয়েছিল, তো বাড়ি এসে খুব ভালো করে ভাত খেয়ে তাই দাগ পেলেন হয়ে গেছে আস্তে আস্তে। দেখছি ওই রোগের থেকে ওইসব ছিল, দেখছি কৌশিক। হ্যাঁ দেখছি সেদিন পর্যন্ত কপালে ছিল, দেখ নেই আর কমে গেছে, আরো কমে যাবে। এখন দাগ টাগ গুলো রয়েছে ও তো চলে যাচ্ছে এই দিনই। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 12টা 5। আমার খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে, আমি ওষুধ খাওয়াইনি এখনো। সে কখন খেয়েছে, আমি সেই 8টার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, আমি ওষুধ খাওয়া হয়নি। আর এখন মা খেতে বসেছে। এই দেখো মা আর রাজ কাজ করছে। মা এত সময় অফিসের কাজ করছিল সেই সন্ধ্যা থেকে একটা না, ওই জন্য এত রাত হয়ে গেল। রাজের ঘুম পেয়ে গেছে। ওর কোন সময় না ঘুম পায়, ওর দিনে 24 ঘন্টায় ওর ঘুম পায়। যেমন বিড়ালেরা 24 ঘন্টা ঘুমাই পেরায়, তুই হচ্ছিস সেইটাই। এরা আজ কি রান্না হয়েছে তোদের? কি তরকারি নিয়ে আইছিস আজকে? তা ঢেঁড়স কই দেখতে পাচ্ছি না তো। ও বড় হলে ওই গরম কথাবার্তা থেকে যাবে, ওরা তখন সবাই এরম খেপাবে পরিষ্কার কথা না বলতে পারলে। এইবার আরো গাল। কলগেট দিয়ে দাঁত মাজবি, দাঁড়া সবার সাথে বলে দেবো ব্রাশ করে না। সবাই শুনে নিল এখানে। তুই বুঝিস এখানে কারা কারা দেখছে এখানে?
এই যে ভিডিওটা করছি এখন কে কে কতটা মানুষ দেখতে জানিস তোরা? তুই একটা হিন্দু ঘরের ছেলে, তাও ঘোষেদের ছেলে, তা তুই ওই রকম কেন বলদিন দেখি? এই দেখতে পাস না কত পরিষ্কার, কত পরিচ্ছন্ন। আমি কি বলছি, তুই জানিস এখন এই ভিডিওটা কত মানুষ দেখছে? কত মানুষ দেখছে এখন তোকে? তাহলে আমি সবার সামনে বলে দেবো তুই কি করিস? বলবো? কি কি করিস? বলবো? বলবো, বল, বলে দিচ্ছি। হ্যাঁ, কি খাস? বলবো কি খাস? কেন বললি কি হবে? হ্যাঁ, ছাড়ো, বাদ দাও। এখন খাওয়া দাওয়া হচ্ছে, সন্ধ্যে থেকে তোমাদের সামনে আসা হয়নি। ওই দেখো বন্ধুরা, ওই যে ঘড়িটা লাগিয়েছি দেখতে পাচ্ছ? তোমরা একদিন কমেন্ট করেছিলে যে তোমার বার্থডের ঘড়িটা যে পেয়েছিলে, তো সেটা তো দেখছি না, তো সেটা এতদিন লাগানো হয়নি। ব্যাটারি লাগানো ছিল তবে লাগানো হয়নি, তবে আজকে লাগিয়েছি। আর এই হচ্ছে আমাদের টিভি, সেদিন ঝড় বৃষ্টি হয়েছিল বলে খুলে রেখেছিলাম। হ্যাঁ, বন্ধ করা হয়নি তো। থাক, খেয়ে নে, তারপর করবি ওখানে। ঘড়িটা খুব সুন্দর, ভালো লাগছে বলো? তো চলো ওটা খেয়ে নিক। আজকে আমাদের রান্না হয়েছিল কচুরলতি আর হচ্ছে বেগুনের ঝোল, বেগুন আলু। তো কচুরলতিটা যা লেগেছে না, আমার অসাধারণ লেগেছে চিংড়ি মাছ দিয়ে। তেল না তাই কি, তাই দেখো কত সুন্দর লেগেছে। চিংড়ি মাছ পড়েছে তো, দারুণ লেগেছে, দারুণ। এবার শুয়ে পড়বো, ওষুধ খাবো। আজকে ভেবেছিলাম আজকে আবার একটু বেরোবো, ওই নাইটিগুলো ফিটিংস করতে হবে। ঢিল ঢিল করছে হাতা টাতাগুলো, হাতা নেই, হাত কাটা, হাতা লাগাবো না, এই গরম তো। আর হচ্ছে ওই লুজ খুব, তো সেটা সেলাই করতে হবে, ফিটিংস করতে হবে। আর আমার এই নাইটিটা যে আমার এত পছন্দ, মানে কালারটা এত সুন্দর, খুব সুন্দর এই হলুদ নাইটিটা, একটু রং নষ্ট হয়নি। কালকে হচ্ছে কি বার? কালকে রবিবার, কাল সানডে। কাল কি হবে রান্না? কাল আমি রান্না করতে পারবোই না। কি সে তুমি রান্না করতে নাই, আমি করি নাই, কাকি করি, যে কোনো একজন তো করবে, কিন্তু কি হবে? কি কুমড়ো পুঁই শাক চচ্চড়ি আর গাটি কচু আর পটল আছে, দুটোর মধ্যে একটা করতে হবে। গাড়ি কাছে কি শুধু ও মাছ রয়েছে? মাছ আছে 4 পিস। তো যা হবে হবে, দেখা যাবে কালকে কি হয়। মটন তো আর হবে না। চিকেনও হবে না। কেন? এই চিকেন হয়ে গেল না সপ্তাহে 2 বার। তাও ঠিক, এই সপ্তাহে আর হবে না। যাক, আর খেতে ইচ্ছা করছে না চিকেন, কারণ খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, সামনের সপ্তাহে আবার। হ্যাঁ, আর ওই কি বলে মটন আর হবে না। কালকে বাজারে গেছি, সেই খাসির মাংস ওয়ালারা বলছে বলছে একটা খাসির মাথা নিয়ে যাও। ও মা, খাসির মাথায় তো চর্বি টর্বি নেই, তা খাসির মাথা খাওয়া যাবে না? খাসির মাথা তো হাড়, অল্প তেলে রান্না করতে হবে। তা আবার প্রেশার হাই হয়ে যায় কিনা তার ঠিক নেই। খাসি মাংস খেয়ে প্রেশার হাই হয়ে যাচ্ছে। একদিন খেলাম, কতদিন পরে তাও মাথা বিক্রি হচ্ছে। হ্যাঁ, বলছে মাথা নিয়ে যাও, মাংস নিয়ে যাও, এইসব বলছে। ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। কিন্তু মা এখনো শোবে না, মা বলছে অফিসের কাজ করব। কেন, কালকে কি দিতে হবে নাকি? সোমবারে, কাল দিনটা হাতে টাইম আছে। প্রচুর কাজ, প্রচুর। তো এতদিন কি করছিলে? এই হঠাৎ করে খবর আসলো না, তো এই যে এখন কাজ করবে, এই দেখো খাতাপত্র। এখন ঘড়িতে বাজে হচ্ছে, দাঁড়াও দেখা, এই দেখো কটা বাজে, এটা 12:30। ওসব আরবিতে লেখা, এই ঘড়িতেও দেখিয়ে দিই 12:30 বাজে। আমি যাই গিয়ে শুয়ে পড়ি, আমার ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে।